ভিসা তো দূরের কথা, দীর্ঘদিন পার হওয়ার পরও ঢাকার ইতালি দূতাবাস ভিসা প্রত্যাশীদের পাসপোর্ট ফেরত দিচ্ছে না। তাই এবার পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে ইতালীয় দূতাবাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। মঙ্গলবার সকাল থেকে কয়েকশো বাংলাদেশি ভিসা প্রার্থী গুলশান ইতালীয় দূতাবাসের সামনে জড়ো হয় এবং তাদের হাতে ছিল বিভিন্ন প্লাকার্ড। ভুক্তভোগীদের অভিযোগ, ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএক্স গ্লোবালের মাধ্যমে তারা দূতাবাসে পাসপোর্ট জমা দেয়, কিন্তু 1.5 থেকে 2 বছর পার হলেও পাসপোর্ট কিংবা ভিসা কোনোটাই পাননি তারা। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন জানান, তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করতেন। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরে দূতাবাসে ভিসার আবেদন করেন, কিন্তু দীর্ঘ সময় তা না হওয়ায় তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের ভিসার মেয়াদও শেষের পথে। এতে ভোগান্তিতে পড়ছেন তারা। মানববন্ধনে ভুক্তভোগীরা মধ্যপ্রাচ্যে চাকরি হারানোর শঙ্কার কথাও বলেন, তাই এখন ইতালি ভিসা না দেওয়া হলে পাসপোর্ট ফেরত চান তারা। ভুক্তভোগীরা আশা করছেন ইতালির রাষ্ট্রদূত হস্তক্ষেপ করে দ্রুত তাদের পাসপোর্ট ফেরত দিয়ে হয়রানি থেকে রেহাই দেবেন। একজন ভিসা প্রত্যাশী বলেন, আমরা দেশেও থাকতে পারছি না, অন্য দেশেও যেতে পারছি না। আমাদের সবার ভিসার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু দূতাবাস আমাদের পাসপোর্ট আটকে রেখেছে। তারা যদি আমাদের ভিসা না দেয় তাহলে পাসপোর্ট ফেরত দিক, তাহলে মধ্যপ্রাচ্যে ফিরে যেতে পারবো, বলেন তিনি। আরেক ভুক্তভোগী বলেন, দূতাবাসে আমাদের পাসপোর্ট জমা আছে, আমরা ভিএফএক্স গ্লোবালে গেলে তারা বলে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আপনারা দূতাবাসে যোগাযোগ করেন, কিন্তু দূতাবাসে আমাদের ঢুকতে দেয় না, কথা বলারও কেউ নেই। আমরা আমাদের চাকরি হারাতে চাই না, তাই আমাদের ভিসা দেওয়া না হলেও পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক, বলেন এই ভুক্তভোগী। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের ইতালীয় দূতাবাসের কারো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হলো ইতালি। দেশটিতে প্রায় 1.5 থেকে 2 লাখের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং প্রতি বছরও ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা যাচ্ছেন। খবরটি আমাদের ইতালি প্রবাসীদের জন্য এবং যারা ইতালিতে যেতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।